আসসালামু আলাইকুম। তো আবারও চলে আসলাম আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনাদের আবারও প্রবলেম হচ্ছে অ্যাকাউন্ট সমস্যা। তো আজকে মূল ভিডিওটা হচ্ছে নতুন নিয়মে কিভাবে আপনারা আবার অ্যাকাউন্ট করবেন। তো এই মেথডে করার জন্য আপনাদের 2N এর অ্যাপসটা প্রয়োজন হবে। এটা আমার থেকে নিয়ে নেবেন এবং আমার থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। আমি আমার নিজস্ব ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে দিব, তারপরে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট করবেন। তো অ্যাকাউন্ট করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব ফেসবুক লাইটে। এখানে আসার পরে আমরা ভাষাটা কিন্তু বাংলা করে নিব। উপরে দেখতে পারবেন এই যে বাংলা ভাষা, এখানে বাংলা করে নেবেন। তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দেবেন। গেট শুরু করা যাক। এখানে আপনি নাম দিবেন, বাংলাদেশি যে কোনো মেয়েদের নাম দিলেই হবে, অবশ্যই ফিমেল মেয়েদের নাম দিতে হবে। তারপর এখানে সালটা দিবেন 2090 থেকে 2000-এর ভিতরে রাখার চেষ্টা করবেন। সেট দিয়ে নেক্সটে ক্লিক দিবেন। তারপর এখানে মহিলা সিলেক্ট দিবেন, পরবর্তীতে ক্লিক দিবেন। এখানে নাম্বার চাইছে, ঠিক আছে। তো আমরা নাম্বার কোথায় পাবো? আমরা 2NR চলে যাব। এখানে এখানে আমরা এটা রেজিস্ট্রেশন করে নিব। এটা আমার থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। আমি ভিডিওটা একটু স্কিপ করলাম, যেহেতু ভিডিওটা আপনাদের জন্য অনেক বড় হবে। এবং আমার থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। ইমেল এবং পাসওয়ার্ডটি আমি দিয়ে দিব। জাস্ট আপনারা লগইনে ক্লিক দিবেন। দেওয়ার পরে উপরে আমি যে ইমেলটা দিব ওই ইমেলটা দিবেন, আর যে পাসওয়ার্ডটা দিব ওই পাসওয়ার্ডটা দিয়ে লগইনে ক্লিক দিলেই আপনাদের লগইন হয়ে যাবে। তারপরে এরকম চলে আসবে। আসার পরে আপনারা দেখতে পারবেন ডান সাইডে এখানে আগে ফোন নাম্বারটা এখানে ক্লিক দিবেন। তারপরে প্লাস আইকনটা আসবে, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক দিবেন, দিয়ে একটা নাম্বার নেবেন, ঠিক আছে। যেমন উপরে আমরা নাম্বার দেখতে পারতেছি, এই যে একটা নাম্বার, ঠিক আছে। এই নাম্বারটা আমরা চেঞ্জ করব কীভাবে? আমরা উপর থেকে টান দিব, রিফ্রেশ দিব, আর নাম্বারগুলো চেঞ্জ হবে। তো আমরা যেগুলো দেখবো যে সামনে মোড়া 6 লেখা আছে, ঠিক আছে, 6, তো সেগুলো নাম্বার আমরা নিব। তো একটা রিফ্রেশ দিব, এরকম টান দিবেন, ঠিক আছে, 6 এসে, ঠিক আছে। এই নাম্বারটা আমরা নিব। তো আমরা একসাথে তো এর ভিতরে অনেকগুলো নাম্বার নিতে পারি। তো আমি একটা নাম্বার নিয়ে জাস্ট অন্যটা যেন আমাদের মনে থাকে, ওই জন্য আমরা একটা অক্ষর দিয়ে আমরা সেভ করে দেবো। এখানে ক্লিক দিয়ে এখানে আমি অন দিয়ে সেভ করলাম। অন দিয়ে উপরে দেখতে পারবেন যে সেভ বাটন আছে, এখানে সেভ দিব, তাহলে আমাদের নাম্বারটা নেওয়া হবে। এখানে আই এগ্রিতে দিবেন, আবার আই এগ্রিতে দিবেন, আবার উপরে সেভে ক্লিক দিবেন, আবার উপরে সেভে ক্লিক দিবেন, ঠিক আছে। এই তো প্রসেসিং হচ্ছে, ওনারা আমাদেরকে একটা নাম্বার দিয়ে দিবে। তো আবার সেভে ক্লিক দিবেন। এই তো এই যে একটা নাম্বার দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে 3টা করে নাম্বার নেওয়া যাবে, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক দিয়ে 3টা করে নাম্বার নেবেন, আবার নাম্বার ডিলিট দিয়ে আবার নিয়ে কাজ করতে পারবেন। তো নাম্বারটা নেওয়া হয়ে গেল। এটা আমি অন দিয়ে সেভ করছি। এটা বোঝার ক্ষেত্রে যেখানে অন দিয়ে আমি সেভ করছি, মানে এটা 1 নাম্বার। তো এখানে আমরা এখানে নাম্বারের উপর টাচ করে কপি করব, কপি করে নিয়ে চলে আসবো এখানে। এখানে নাম্বারটা চাইছে, এখানে আমরা প্লাস তুলে 48 দিব, ঠিক আছে। এটা হলো ওই দেশের কান্ট্রি। এখানে আমরা পেস্ট করব। পেস্ট যে নাম্বারটা নিয়ে আসলাম ওটা পেস্ট করে দিলাম। প্লাস 48 তুলে অবশ্যই নাম্বার পেস্ট করতে হবে ওখানে। তারপর এখানে আমার পাসওয়ার্ডটি আপনার ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড দিবেন, সামনে আমরা SKSUJON আজকে 26 তারিখ, আমি 26 দিলাম। আপনাদের ক্ষেত্রে এখানে অবশ্যই কিন্তু সামনে মোড়া SK থাকবে এবং আপনাদের নাম থাকবে, তারপরে অ্যাপডেট থাকবে, লাস্টে ডেট থাকবে। প্রত্যেক দিনে আপনার যেমন কালকে 27 তারিখ হবে তখন 27 ইউজ করবেন, তারপরের দিনে 28 তারিখ হবে 28 ইউজ করবেন, ঠিক আছে। যার সামনে মোড়া SK থাকবে এবং নামের জায়গায় আপনার নামটা শুধু থাকবে, আর তারিখটা শুধু চেঞ্জ হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে পরবর্তীতে ক্লিক দিবেন। এখন নয়, এখানে একটা ক্লিক দিবেন। আমি সম্মত, এখানে একটা ক্লিক দিবেন। এখানে একটু লোডিং নেবে, একটু অপেক্ষা করবেন। এই তো তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই নাম্বারে কোড চলে গেছে। তো আমরা এখান থেকে এখানে চলে আসব। আসার পরে একটু এখানে দেখবেন যে নিচে ইনবক্সের মতো একটা SMS এর অপশন আছে, যেখানে এখানে কোড আসবে। তো একটু অপেক্ষা করি। এখানে যদি কোড না আসে তাহলে আপনারা এখানে যেহেতু নাম্বারটা আবার চাইছে, এখানে বলবে এই যে আমরা যেই নাম্বারটা নিচ্ছি এই নাম্বারটা অলরেডি অন্যজন অ্যাকাউন্ট করেছে, সেটি দেখা দিচ্ছে। বাংলাদেশ উপরে পড়েন, এই নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট নিশ্চিত করতে পারবেন না। আপনার সাথে মোবাইল নাম্বারে যোগাযোগ করা যাবে সেটি লিখুন, ঠিক আছে। মানে এই নাম্বারটা আমার আগে অন্যজন নিয়ে অ্যাকাউন্টটা করছে। এক্ষেত্রে আমরা নাম্বার আর একটা চেঞ্জ করে নিব। এখানে আসবো, আসার পরে প্লাস এখানে ক্লিক দিব। ক্লিক দিয়ে আমরা নাম্বার 2 নিব, এখানে রিফ্রেশ দিব, নাম্বার চেঞ্জ করব। এই যে আরেকটা নাম্বার আইলো। তো এখান থেকে আমরা 2 দিয়ে সেভ করব, করার পরে উপরে আবার সেভে ক্লিক দিব, আই এগ্রি, আবার সেভে ক্লিক দিব, নতুন আরেকটা নাম্বার দিয়ে দিবে, সেভে ক্লিক দিব। এই যে ঠিক আছে। এই যে আমরা এর আগে কিন্তু এই নাম্বার নিয়েছিলাম, অন দিয়ে সেভ করছি, এটা 2 দিয়ে সেভ করছি, ঠিক আছে। তো আমরা উপরকার নাম্বারটা নিব, এটা নতুন নাম্বার। তো এখানে নিয়ে আবার এখানে চলে আসবো। আসার পরে আমরা প্লাস তুলে 48 দিব, যেহেতু এর আগের নাম্বারে অ্যাকাউন্ট ছিল দেখে আমরা আবার আরেকটা নাম্বার নিয়ে এসে এখানে দিলাম। তারপরে পরবর্তীতে ক্লিক দিব।
দুঃখিত, কিছু সমস্যা হয়েছে। আচ্ছা, এখানে আমরা চেঞ্জ ইমেলে ক্লিক দিলাম, এখানে আবার ফোন নাম্বার ক্লিক দিলাম। তো এখানে আমরা আবার পেস্ট করব, সামনে আমরা +48 দিব। তো আরেকটা নাম্বার চেঞ্জ করে আনবো, যেহেতু এই নাম্বারে হয়তো প্রবলেম হচ্ছে। এখানে রিপ্লেস দিব 4 আইসে, এখানে আরও রিপ্লেস দিব 6 নিব। এই যে এখন আইসে, এখন আমরা 3 দিয়ে সেভ করব। সেভ, আই এগ্রি, সেভ। আবার সেভে ক্লিক দিব। এবার 3 নাম্বার প্রথমটা আমরা কপি করে নিব, চলে আসলাম, প্লাস দিয়ে 48 লিখবো, তারপরে পেস্ট করব, তারপরে কন্টিনিউতে ক্লিক দিব। এই দেখেন, ঠিক আছে, এই নাম্বারে কিন্তু অ্যাকাউন্ট এখন খোলা হয় নাই। তো এখানে আমরা SMS এর কোড পাঠান, এখানে ক্লিক দিব, দিয়ে চালিয়ে যান। তারপরে দেখেন ইনফরমেশন কোড গেছে, কোড কোথায় গেছে, যেখানে চলে আসবে। ঠিক আছে, এই যে দেখেন নিচে নোটিফিকেশন লাল হয়ে আছে, এই যেখানে দেখেন, এখানে নিচে। ঠিক আছে, এই যে দেখেন লাল হয়ে আছে, এখানে কোড পাবেন, অথবা আপনার ফোনের উপরে নোটিফিকেশন কোড পেয়ে যাবেন। এই যে 2011 4, ঠিক আছে, এখানে আসবেন, 2011 4 দিবেন, 2011 4, 2011 4, পরবর্তীতে ক্লিক দিবেন। তারপরে এরকম চলে আসবে। তো আমরা যদি কুকি কাজ করি, কুকির ক্ষেত্রে আমাদের প্রোফাইল পিকচার এখন লাগতেছে না। তো আমার গ্রুপে সবসময় আপডেট সব কিছু দিয়েই দেওয়া হবে, কখন প্রোফাইল পিকচার দিতে হবে, বা আপনাদের যাদের আইডি টেকে না, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা প্রোফাইল পিকচার দিতে পারেন কুকির। আর কুকির এখন বর্তমানে প্রোফাইল পিকচার না হলে হয়, কিন্তু 2FA-তে অবশ্যই প্রোফাইল পিকচার লাগবে। তো আমি এখানে প্রোফাইল পিকচার দিলাম না, আপনারা ছবি যোগ, এই যে এখানে দেখতে পারবেন ছবি যোগ করুন, এখানে ক্লিক দিয়ে গ্যালারি থেকে একটা মেয়েদের প্রোফাইল ফটো দিয়ে নেবেন। আমি এরিয়া জানেত ক্লিক দিলাম, ঠিক আছে, স্কিপ করলাম, এই যে এখানে ক্লিক দিয়ে স্কিপ করলাম। আপনারা প্রোফাইল পিকচার অবশ্যই দিয়ে নেবেন, তারপরে এড়িয়ে যান। ঠিক আছে, এরকম 5টা কিন্তু এদিক দিয়ে সিলেক্ট থাকবে ফ্রেন্ড। ঠিক আছে, আমার একটু নেট প্রবলেম, তো ওই প্রোফাইল আসতে দেরি হইতেছে। তো এখানে দেখবেন যে 5টা সিলেক্ট থাকবে, এখান থেকে কতগুলো মানে কয়েকটা টিক চিহ্ন দিয়ে দিবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে নিচে দেখবেন যে ফ্রেন্ড যোগ করুন, এই যেখানে, ঠিক আছে, এখানে ক্লিক দিবেন, ফ্রেন্ড যোগ হয়ে যাবে। তাহলে আইডিটা আপনাদের স্ট্রং হইলো, আইডিটা সাসপেন্ড হবে না। তো আমাদের এখন ক্রিয়েট করা কমপ্লিট। তো আপনারা প্রোফাইল পিকচারে ক্লিক দিবেন, দেওয়ার পরে উপরে যে ক্রোজ আছে, এই ক্রোজে ক্লিক দিবেন। ঠিক আছে, ক্রোজে ক্লিক দিলেন, আমি তারপরে আপনারা 3 ডটে ক্লিক দিবেন, দিয়ে প্রোফাইল লিঙ্কটা কপি করবেন। এই যে কপি করলাম, ঠিক আছে, লাস্টে 26। এখন কপি করা শেষ। এখন আমরা 3 ডটে ক্লিক দিব, দিয়ে সেটিংয়ে যাব। এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি বাংলাতে লেখা থাকবে, তারপর সেটিংয়ে ক্লিক দিবেন। এখানে আসার পরে যে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক দিবেন, তারপরে একটু নিচ দিকে আসবেন, দেখবেন যে ব্যক্তিগত তথ্য, এই যেখানে, ঠিক আছে, এই যে ব্যক্তিগত তথ্য, এখানে ক্লিক দিবেন। তারপরে এই যে আমরা যে নাম্বার দেখতে পারতেছি, যে নাম্বার, এখানে একটা ক্লিক দিব। ঠিক আছে, এখান থেকে আমরা নিচে যে নতুন কন্ট্যাক্ট, এখানে আমরা ক্লিক দিব, দিয়ে একটা ইমেল অ্যাড করে দিব। এই যে আপনারা দেখতে পারবেন, এখানে ইমেল যোগ করুন, এখানে একটা ক্লিক দিবেন। তো ইমেল নেওয়ার জন্য আমরা যে আপনারা যে টেমমেল আইও যেটা ব্যবহার করেন অফিসিয়াল, এটা আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা এই যে ডিলিট অপশনে ক্লিক দিয়ে আমরা এই ইমেলটা আমরা চেঞ্জ করে নিব। ঠিক আছে, তো আমি ডিলিটে ক্লিক দিলাম, দেখেন ইমেলটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়েছে। ঠিক আছে, চেঞ্জ হওয়ার পরে আমরা যে জাস্ট এতে কপি লেখা আছে, কপি লেখা দিয়ে আমরা ইমেলটা কপি করলাম। কপি করে নিয়ে এসে জাস্ট আমরা এখানে ইমেলটা এখানে পেস্ট করব। তারপরে আমরা এই যে আইডি অপশনে টিক চিহ্ন দিয়ে পরবর্তীতে ক্লিক দিব। এই যে এখানে ইমেলে কোড চলে গেছে, মিনিমাইজ করে আমরা এই ইমেলে চলে আসবো। আসার পরে এই যে কোড চলে আসে, এখানে কোডটা 88 দিয়ে ধরে কপি করবেন, কপি করে নিয়ে জাস্ট এখানে কোডটা এখানে বসাই দিবেন। তারপরে পরবর্তীতে ক্লিক দিবেন। এরকম আসলো, তারপরে যে বন্ধ করুন, এখানে নিচে যে লেখা দেখতে পারবেন বন্ধ করুন, এখানে ক্লিক দিবেন। ঠিক আছে, এটা হয়ে গেছে, অ্যাকাউন্ট কমপ্লিট। এখন আমরা শিটে কী রাখবো, আমরা কিন্তু প্রোফাইল লিঙ্কটা আমরা আগেই কপি করছি। তো এবার আমরা শিটে চলে যাব, যেহেতু আমরা কুকি অ্যাকাউন্ট করতেছি। আপনারা 2FA সব কিছুই করতে পারবেন। এখন আপনারা বেশি কুকি এবং 2FA দুইটাই করবেন, দুইটা রিপোর্টই আগুন। ঠিক আছে, তো আমরা ইউআইডি আমরা এখানে শিরোনাম দিয়ে নিব। এখানে ইউআইডি, বি নাম্বারে লিখবো পাসওয়ার্ড, সি নাম্বারে লিখবো COOKI। ঠিক আছে, কুকি। তো এখানে ইউআইডির জায়গাতে আমরা যে লিঙ্ক পেস্ট করছিলাম, এই যে লিঙ্কটা পেস্ট করলাম, করার পরে এখান থেকে আমরা এই যে এগুলো রিমুভ করে দিলাম, কাট করলাম, তাহলে সহজে হবে।
আর এখানে আপনারা যে ফেসবুকে পাসওয়ার্ড দিয়েছিলেন এসকে, আমার নাম দিয়েছিলাম সুজন, আপনি দেন আপনার নাম দিবেন @ দিয়ে লাস্টের তারিখ, ঠিক আছে, এভাবে করবেন। তারপরে আমি এখানে একটা কপি করে নিলাম, যেহেতু আমি আজকে সারাদিন এতগুলো অ্যাকাউন্ট করবো, পেস্ট করে দিলাম। তারপরে কুকি, ঠিক আছে। তো আমরা এই দিক দিয়ে সাপোজ অনেকগুলো আমরা অ্যাকাউন্ট করে নিব, 10-20টা অ্যাকাউন্ট করে নিব, তারপরে একসাথে কুকি বের করবো, ঠিক আছে। তো আমি সাপোজ একটা কপি করে আপনাদের বোঝানোর জন্য, তো এগুলো আমি এখানে রেখে দিলাম কয়েকটা। ধরেন সাপোজ আমি 12টা অ্যাকাউন্ট করছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা এখানে ক্লিক দিব, দেওয়ার পরে এখান থেকে আমরা মার্ক করবো, 2টা মার্ক করে আমরা চলে যাব ভায়া ব্রাউজারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে কুকি বের করতে হয়। যাদের কুকি বের করতে পারেন না, এই নিয়ে আর একটা ভিডিও আছে, তো আমার ইনবক্সে নক দিবেন, আমি ভিডিও দিয়ে দিব। এখানে ক্লিক দিবেন, দিয়ে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের সেভ করতে হবে, অ্যাড টু বুকমার্ক, ঠিক আছে। আমার যে আরেকটা ভিডিও আছে ওটা দেখে নেবেন। এখানে ক্লিক দিবেন, ডাইরেক্ট ফেসবুক চলে আসবে। বারবার সার্চ করতে হবে না, বারবার সার্চ করতে হবে না, অটোমেটিকলি চলে আসবে। এখানে আসার পরে আমরা যেটা কপি করে নিয়ে আসলাম ওটা পেস্ট করলাম, ঠিক আছে। আর পাসওয়ার্ডে ঠাসি দিয়ে ধরে আমরা কাট করব, যেন হাত দিয়ে পাসওয়ার্ডটা লিখতে না হয়। এখানে আমরা পেস্ট করব, ঠিক আছে। পেস্ট করার পরে লগইনে ক্লিক দিব, এরকম লগইন হবে। লগইন হওয়ার পরে জাস্ট উপরে যে তীর চিহ্ন আছে এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে দেখবেন যে ভিউ কুকিজ লেখা আছে, ক্লিক দিবেন, ঠিক আছে। তো এখানে একটা মূল বিষয় হচ্ছে, আপনারা লাস্টে দেখতে পারবেন যে 3A-1, ঠিক আছে। তার মানে এই কুকিটা ঠিক আছে। তো 3A-1 পরে যদি যে কোনো লেখা থাকে সেগুলো রিমুভ করে দিতে হবে। 1 পরে যদি আরও ইংলিশ লেখা আসে সেগুলো হাত দিয়ে রিমুভ করে দিতে হবে। তো কুকিজ কপি করার জন্য আমরা এই যে কপি টেক্সটে ক্লিক দিব, এটা কপি হয়ে যাবে, যেহেতু 3A-1 আছে তার মানে ঠিক আছে। এখানে আসবো, আসার পরে আমরা এই যে কুকিটা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। তো এই লাস্টে কী আছে এটা যদি আমরা দেখতে চাই, তো এই DTR এর উপরে আমরা একসাথে দ্রুত ডাবল ক্লিক দিব। এই দেখেন লাস্টে কিন্তু এই যে 3A-1 আছে, ঠিক আছে। তো এখানে যদি এরকম থাকে, নিচে দেখেন, নিচে এই যে আমি লেখা তুললাম, তো এরকম ইংলিশ লেখা থাকলে জাস্ট এখানে কেটে দিবেন, আস্তে আস্তে কিবোর্ডের ক্রস দিয়ে কেটে দিয়ে জাস্ট এই 1 পর্যন্ত রাখবেন, ঠিক আছে। 1 পর্যন্ত রাখবেন যদি অন্য কোনো লেখা আসে। তারপরে আমরা যখন আবার আরেকটা অ্যাকাউন্ট করবো, তখন এই যে 2 নাম্বারটা ধরেন সাপোজ অ্যাকাউন্ট করতেছি, এখান থেকে আমরা আবার কপি করব, কপি, ঠিক আছে। কপি করে নিয়ে এসে আবার আমরা এখানে চলে আসবো। আসার পরে এটা আমরা লগ আউট দিব কীভাবে, ঠিক আছে। লগ আউট দিবে, যে নিচে দেখবেন 3 ডট আছে, এখানে ক্লিক দিবেন, 2টাই এই পাশে যাবেন, তারপরে যে ক্লিয়ার ডাটা, তারপরে ওকেতে ক্লিক দিবেন, ঠিক আছে। তারপরে উপরে দেখবেন যে রিফ্রেশ আছে, রিফ্রেশে ক্লিক দিবেন, রিফ্রেশ। রিফ্রেশ হয়ে গেল। এখন আমরা যে 2 নাম্বার যে আইটি আমরা কপি করে আনলাম, ঠিক আছে, তারপরে পাসওয়ার্ডটা আমরা কাট করব, তারপরে 2 নাম্বারের জায়গায় আবার পেস্ট করব, পেস্ট করে লগইনে ক্লিক দিব। তারপরে এখানে লগইন হয়ে যাবে। লগইন হয়ে যাওয়ার পরে এই যে উপরে টিক চিহ্ন দিয়ে ভিউ কুকিজ, আবার দেখেন 3A-1, তার মানে ঠিক আছে। কপি করব, নিয়ে 2 নাম্বারটা 2 নাম্বারে রেখে দিব। তো আমরা একসাথে আগে 10-20টা অ্যাকাউন্ট ইউআইডি আর পাসওয়ার্ড বের করবো, ইউআইডি আর পাসওয়ার্ড বের করবো, করার পরে তারপরে একটা লগইন দিয়ে এদিক দিয়ে কুকিজ বের করবো, ঠিক আছে। একটা লগইন করে এদিক দিয়ে কুকিজ বের করবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এরপরেও যদি না বোঝেন, আমাকে একটা শুধু টেলিগ্রামে ইনবক্সে হাই SMS দিয়ে রাখবেন, ঠিক আছে। বেশি SMS করবেন না, জাস্ট অনলি একটা SMS করবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। ধন্যবাদ।